2026 সালে মধ্যপ্রাচ্যে আবারও শুরু হয়েছে এক ভয়ঙ্কর সংঘাত। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিমান হামলা, মিসাইল আক্রমণ, ড্রোন যুদ্ধ সব মিলিয়ে পরিস্থিতি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে। এই সংঘাত শুধু 3টি দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কেন শুরু হলো এই যুদ্ধ, বর্তমানে কি ঘটছে, ভবিষ্যতে কি হতে পারে। যুদ্ধের পেছনের ইতিহাস। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব নতুন নয়। 1979 সালের ইরান বিপ্লবের পর থেকেই দুই দেশের সম্পর্ক শত্রুতায় পরিণত হয়। এর প্রধান কারণ ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার এবং ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ। 2015 সালে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল, যাকে বলা হয় জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা JCPOA। এই চুক্তির মাধ্যমে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি আবার উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এরপর থেকেই উত্তেজনা ধীরে ধীরে যুদ্ধের দিকে এগিয়ে যায়। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় আকারে হামলা চালায়। এই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং উচ্চপদস্থ কর্মকর্তারা নিহত হয় বলে বিভিন্ন সূত্রে জানানো হয়। হামলার পরপরই পরিস্থিতি দ্রুত আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। হামলার জবাবে ইরান শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়ে দেয় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির দিকে। এছাড়া পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ স্ট্রেট এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের প্রায় 1/3 তেল পরিবহন হয়। যুদ্ধের কারণে এখানে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে আতঙ্ক তৈরি হয়েছে। যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে কয়েক দিনের হামলায় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। এছাড়াও স্কুল, বাসাবাড়ি ও বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ উঠেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়েছে। এই সংঘাত এখন শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বিশ্বের বড় শক্তিগুলোও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। জাতিসংঘ জরুরি বৈঠক করেছে, বিভিন্ন দেশ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, যদি এই যুদ্ধ আরও বড় আকার ধারণ করে তাহলে এটি মধ্যপ্রাচ্যে একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। বর্তমানে এই সংঘাতের ভবিষ্যৎ অনিশ্চিত। সম্ভাব্য 3টি পরিস্থিতি সামনে আসতে পারে। 1. যুদ্ধ আরও বড় আকার নিতে পারে। 2. আন্তর্জাতিক চাপের কারণে যুদ্ধবিরতি হতে পারে, অথবা দীর্ঘমেয়াদী সংঘাতে পরিণত হতে পারে। বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে, কারণ এই যুদ্ধ শুধু 3টি দেশের নয়, এটি পুরো বিশ্বের নিরাপত্তা ও অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। আপনার মতে এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।